ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসেছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুপুরে ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। শিক্ষার্থীরা বলছেন, বারবার আবেদন এবং আন্দোলন করলেও এখনও রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেনি প্রশাসন। অথচ লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ ও শিক্ষার্থীদের ন্যায্য দাবি দেওয়া কর্তৃপক্ষের কাছে তুলে ধরার উপযুক্ত মাধ্যম হল নির্বাচিত ছাত্র সংসদ। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান আন্দোলনকারীরা। এদিকে উপাচার্য জানিয়েছেন, ছাত্র সংসদ নির্বাচন আইনটি বিশ্ববিদ্যালয় আইনে সংযুক্ত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আশাবাদ জানান তিনি। কোটা আন্দোলনের 9 দফার মধ্যেও ছিল প্রত্যেক ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া, কিন্তু জুলাই আন্দোলনের 1 বছর পেরিয়ে গেল এখনও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আবু সাঈদের ক্যাম্পাসে এখন মধ্যে ছাত্র সংসদের কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পাইনি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্ম থেকেই আমাদের ছাত্র সংসদের একটা ফি আছে, ফিটা নেওয়া হয়। এখন কথা হচ্ছে, আপনি যদি ছাত্র সংসদ না দেন তাহলে আপনি ফি কেন নিচ্ছেন? এই বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ ইনক্লুড করার জন্য ভিসি স্যারকে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেও আমরা গিয়েছিলাম। তারা শুধু আমাদেরকে আশ্বাসই দিয়েছে। একটু সময় দিতে চাই, কারণ একটা আইনগত সংবিধির বিষয়, ত্রুটি বিচ্যুতি না থাকে মহামান্য যেটা পাশ করে সেটার মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকাটা কখনোই সমীচীন না। সেই দৃষ্টিকোণ থেকে আমাকে বারবার বলেছেন, কালকে আমার কথা হয়েছে, তারা বলছেন যে একটু ছাত্র ভাইদেরকে একটু সময় দেওয়া, আমরা একটু কাজ করতেছি।